কি মানে মানে কি বলবো পচে একদম শেষ, কালো কালো রং ধরেছে। তখন হচ্ছে তারা কোনো মাধ্যমে কল দিয়ে তারা আবার মাংস আনায়। তারা ওটা রান্নার জন্য ওখানে রেখেছিল এবং হচ্ছে তার মাংস রান্নার জন্য মশলা পর্যন্ত চুলায় কষানো শেষ। আমরা দিয়ে দিচ্ছি, প্রায় ওই টাইমে এসেছি। আসার পরে তারা স্বীকারও করেছে যে এটা রান্না হবে, কিন্তু একটু পরেই এখানকার পরিচালক না, যিনি ম্যানেজার আছেন, তিনি এসে বলেন যে মাংস রান্না হবে না, তারা মাংস আনতে পাঠিয়েছে। তারপরে আপনারা তো দেখলেন যে 30 মিনিট পরে মাংস এলো। এখনো পর্যন্ত তারা সকালবেলা যে মাংস এনেছে সেই মাংস পচা মাংস কেন কেনা হয়েছে আর সেই মাংসটা কখন কেনা হয়েছে সেটার যে রিসিট, সেটার যে ভাউচার, সেটাও দেখাতে পারে নাই। আর আপনারা তো স্টোর রুম দেখতেই পেয়েছেন সেটার কি অবস্থা। এই যে বিশ্ববিদ্যালয়ের এখন যে প্রত্যেকটা ক্যাফেটেরিয়া, প্রত্যেকটা হচ্ছে হলের যে ক্যান্টিনগুলো, সেগুলোর যে অবস্থা মোটামুটি সবগুলোরই এরকম। কিছু কিছু হয়তো ডাকসো আসার পরে রক্ষণাবেক্ষণ কিছুটা বেড়েছে, কিন্তু এই যে কলা ভবনের যে ক্যাফেটেরিয়াটা, সেটা হচ্ছে কোনো পরিবর্তন আসে নাই। আজকে যেরকম আপনারা দেখতে পেয়েছেন, তারা প্রায় প্রত্যেকদিন এই ধরনের মাংস রান্না করে। তো আজকে আমাদের যেটুকু দায়িত্ব ছিল ছাত্র সংসদের প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের কাছে দেখানো যে এখানে কি মাংস রান্না হচ্ছে, প্রক্টোরিয়াল বডিকে এনগেজ করা। এখানে যে পরিচালক ফারজানা বাশার আপা, তাকেও এনগেজ করেছি। ফারজানা বাশার আপা জানিয়েছেন, আমাকে তিনি রিপ্লাই দিয়েছেন এভাবে যে যেহেতু তিনি কাউকে বলেন নাই যে পচা মাংস রান্না করতে, সেজন্য সে লায়াবিলিটি নেবে না। তিনি আসলে বিভিন্ন সময় এখানে পর্যবেক্ষণ করেছেন, কিন্তু তার যেভাবে দায়িত্বশীল জায়গা থেকে সবসময় এটা মানে তদারকির উপর রাখা ছিল, সেটার যে গাফিলতি সেটা আমরা দেখতে পেয়েছি। এখানে যিনি পরিচালক আছেন তিনি ভয়ে সামনেই আসছেন না, প্রক্টোরিয়াল টিম 2 জনকে পাঠিয়েছে। এখন আমাদের দেখার বিষয় যে এটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করে। আমরা যখন